আরামবাগে ভাঙলো বাড়ি, জলের তোড়ে হুড়মুড়ি ভেঙে পড়লো দোতলা একটি বাড়ি। আরো কয়েকটি বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। আরামবাগ খানাকুলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্গত বহু মানুষ দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগে বাড়ি ভেঙে পড়ছে, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি এবং আরো কয়েকটি বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন দিব্যেন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দিব্যেন্দু, আমরা দেখতে পাচ্ছি জলের তোড়ে কিভাবে বাড়ি ভেঙে পড়ছে, কি হয়েছিল, কি পরিস্থিতি, এবং আরো বেশ কয়েকটা বাড়ি যেহেতু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, সব মিলিয়ে কি খবর? দেখো শুক্লা, আমরা যেটা জানতে পেরেছি যে দ্বারকা নদীর জল সেই খানাকুলের তালি, এই তালি থেকে সবচেয়ে প্রথম ওই দ্বারকা জলের বাঁধ ভেঙেছিল। এই বাঁধে ক্রমশই আরো চওড়া হয় এবং আরো বেশি করে ভাঙে এবং ওর পাড়াপাড়িতে যে বাড়িগুলো আছে দেখতে পাচ্ছি আমরা, সেই হুড়মুড়িয়ে সেই জলের তলে কিন্তু ভেঙে গেছে। এই যে গতকাল বিকেলে ভেঙেছে এবং আরো যে বাড়িগুলো আছে সেগুলো ভয়ঙ্কর পরিস্থিতি, এগুলো হয়তো দুতলা, এই বাড়িগুলো হয়তো আরো জলের তলা ভেঙে যাবে এবং তাদের কিন্তু আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বাড়ির জিনিসপত্র সব বের করে নেওয়া হয়েছে। কিন্তু যে পরিস্থিতি ভয়ঙ্কর সেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে কিভাবে জলের তোড়ে একটা আস্ত গোটা পাকা বাড়ি, দুতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে জলের তলে ভেসে গেল একবার, সেই চিত্র আমরা দেখেছি। তবে সার্বিক পরিস্থিতি মুন্ডেশ্বর নদীর জল কমলেও কিন্তু খানাকুলের ভয়ঙ্কর পরিস্থিতি। খানাকুলে এখনো একতলা বাড়ি বিস্তীর্ণ, কোনো নৌকো যাতায়াতের জন্য নৌকোর ব্যবস্থা করা হয়েছে, অনেক জায়গায় নৌকো নেই। যে প্রত্যন্ত এলাকাগুলো জল জমে আছে যেখানে মানুষ যেতে পারছে না, প্রশাসনের লোকও যেতে পারছে না, স্পিড বোট বা এনডিআরএফ এর কর্মীকে নামানো হয়েছে, অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ভয়ঙ্কর বিপদ এরকম ঘটতেই পারে, কারণ অনেক জায়গায় বাঁধ ভেঙেছে, অনেক জায়গায় জলের স্রোত এখনো বইছে, কিন্তু অসহায় মতো মানুষ এখন হাত গুটিয়ে বসে আছেন। আস্তা আস্ত পাকা বাড়ি ঘুরে গেল, সে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো কয়েকটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি এলাকায় যেভাবে জলের স্রোত ঢুকছে সে কিন্তু ওই বাড়িগুলো ভেঙে যেতে পারে। কারণ ওইখানে খানাকুলের তালিত এলাকা অর্থাৎ চিতরপুর আগরমা অঞ্চলের তালিত এলাকায় সর্বপ্রথম বাঁধ ভেঙেছিল দ্বারকা নদীর জলে। এখন সেই জল কিন্তু হুড় করে ঢুকছে, তার কোনো ব্যবস্থা কিছু করতে পারা যায় না। ত্রাণ নিয়েও তো ক্ষোভ আছে, কিন্তু সব মিলিয়ে প্রশাসন এখন অসহায় অবস্থা পরিস্থিতি। শুক্লা, প্রশাসনের তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যাচ্ছে না? যারা স্বাধীন অবস্থায়, যারা এই মুহূর্তে সবকিছু হারিয়ে বসে রয়েছেন, যাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, প্রশাসনের কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত হয়নি? প্রশাসন যেটা বলেছে যে মুখ্যমন্ত্রী আগে পর কিন্তু আগে কিছু কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে যাদের সম্ভব হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনও এক প্রকার অসহায় অবস্থা পড়ে আছে, কারণ পর্যাপ্ত বোট নেই, পর্যাপ্ত স্পিড বোট নেই, এলাকা যাওয়া যাচ্ছে না। যতটা পারে তাদের শুকনো খাবার, উঁচু জায়গায় স্কুল কলেজগুলিতে ছুটি দিয়ে সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, অন্যান্য জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, কিন্তু যাদের অবস্থা একদমই ভয়ঙ্কর, যাদের আনা যায় না তাদের কিন্তু অবস্থা ভয়ঙ্কর, তাদেরও আনার চেষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে। চুপলা, দিব্যেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।